জামালপুরে টাকা দেওয়ার নামে ঘোরাচ্ছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অভিযোগ গ্রাহকের। বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি। জামালপুরের মেলান্দহ উপজেলার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মেঘারবাড়ি শাখা অফিসের একাধিক গ্রাহক বীমার টাকা উত্তোলন করতে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগের তীর জেলা ইনচার্জ এরশাদ এবং মাঠকর্মী আল আমিন ওরফে রতন ও মোস্তাফিজের বিরুদ্ধে। ভুক্তভোগী বলেন, আমার নাম মনোহর। আমাদের ইন্স্যুরেন্স বিমা। আচ্ছা, আপনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সানলাইট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিমা করাই এখন এটা কে করাইছে আপনাকে? করাইছে অতন করাইয়া এখন তো খোঁজ খবর নেয় না, ফোন দিলে ফোনও ধরে না, বাড়িতে গেলে তাল বাহানা করে। আপনি বিমা এই সানলাইফ ইন্স্যুরেন্স আপনি কয়টা বিমা করছেন? বিমা করাইছে আপনার 6টা। আমার ওয়াইফ, বেড়ার বউ, ছেলে, মেয়ে, আমি, এইটি বিমা করাইছে। এখন তো আমাদের পাত্তাও দেয় না। কি বল আপনি অফিসে গেলে কি বল? অফিসে গেলে ওই ওগুলো বড় স্যারে বলে যে যারে টাকা দিচ্ছেন তারপরে যায় পানগা। যে আপনি যে 6টা বিমা করছেন, এই 6টা বিমা যে করছেন আপনি টাকা কাকে দিচ্ছেন? টাকা দিছি অতনে দেয়, অতন টাকা নিয়ে গেছে এসে। এখন আপনি এটা কি চাচ্ছেন? টাকা কি আপনি ফেরত চাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন আমরা টাকা ফেরত চাচ্ছি। কিভাবে আঙ্গুরে তো এখন তো খোঁজ খবরই দেয় না, আমরা কি হিসেবে টাকাটা দেবো? মানে আপনি এই যে সানলাইফ ইন্স্যুরেন্সে আপনার বিশ্বাস হারিয়ে গেছে। হ্যাঁ, বিশেষ হারিয়ে গেছে। ঠিক আছে কাকা, আপনি যে বীমা করছেন কয় হাজার টাকা জমা দিচ্ছেন আপনার নামেরটা? আমারটা দিছি 17,500 টাকা। আর আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মুক্তা। মুক্তার নামে কত হাজার টাকা দিচ্ছেন? মুক্তা দিছে 8,500। আপনার ছেলে বউয়ের নাম কি? ছেলে বউয়ের নাম হলো জোসনা। জোসনা নামে কত হাজার? 12,500। আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম হলো হুসনারা। হুসনার নামে কত হাজার টাকা দিচ্ছেন? হুসনারার নামে আছে 2 নাম, একটা আছে মাসে 1,000 আর বছরে দিছে আপনার 12,500। ওইটা 12 মাস চলন হয়েছে, যেটা 1,000 মাসে। আর আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো মোহাম্মদ বাবু। বাবুর নামে কত হাজার টাকা দিচ্ছেন? বাবুর নামে মাসে 1,000 করে। ওটা 1 বছর দেওয়া হয়েছে, 12 মাস। এই সানলাইফ ইন্স্যুরেন্স আপনি আমার বাচ্চা আছে নাম ভর্তি করা, আমি ইন্স্যুরেন্স নাম ওইলে তার চিনি নেই। পরে আমি করলাম যে আচ্ছা ঠিক আছে ভর্তি করবো। তো কয়েকদিন পর ঘুরতে ঘুরতে মানে এই জায়গাটা ফুসলে আমার কাছে মনে হয় যে ভর্তি করা নিচ্ছে এখন মনে হয় 2 বছরে গেছে টিয়া 25,000 জমা দিচ্ছে। এখন আমার টিহাও যায় না, বাইক তো আসে না, দেখাও করে না। তা আমি আর গেছিলাম, ওর বাইক গেছে আর দুনিয়ার ঝগড়া করলো না 5 বছর চলাও টিহা দিন, 10 বছর 15 বছর চলা, মানে ওখানে যে কোনো মিস কথা কয়ে যাচ্ছে আমার। তো করার পরে আমি আবার মনে হয় অফিসে গেলাম, অফিসে যায় কোনো লোক পাইনি। টাকাটা কে নিল? টিহা নিছে, অতনে নিছে। রতনের আরো কোনো নাম আছে? না, অতনই, ওর নাম হইলে অতন। ওর সবাই চিনে, মেঘার বাড়ির মধ্যে সবাই চিনে, ওর বাড়ি মেঘার বাড়ি। আমি ওর বাসাতে গেছিলাম, যার পরে ওর নকুল পাইনি। আর একদিন নকুল পাইছি যে টিয়া জনে গেছে, এটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া। তো ঝগড়া পরে আয় বসছে। আর পরে এখন আমার কাছে কথা হলো যে টিয়া যখন দেয় না খেয়ে বড় ম্যানেজার আছে, ম্যানেজার দেবো। তখন ও কাছে করলো ম্যানেজারকে টিহা দিচ্ছে যার কাছে, হের কাছে না টিহা নিবা। তো আমি কইছি তাহলে অতনা টিহা নিচ্ছে, করে তাহলে অতনা এরা ধরবা। তাহলে অতনা তো আমি খুঁজে পাই না, তো আর শ্যাম্পুর আসে না। ও মেঘার বাড়িতে থানা কইথা ওই জানে, কিন্তু শ্যাম্পুর বাজার আসে না, ওর নকুল পাই না, ও দেহার সাথে করে না। তো করে না, এখন তো মনে হয় যে এরা দাবি এলো ও আমার টিহাটা ঘুরে দিব। কাগজপত্র আমি দেখামো, ও আমার জেলার দলিল পাত্র দিচ্ছে, ওইলে আমি দেখামো, দেখা হেরে ওই আমার টিহা ও ফেরত দিব অতনে। হামলা করে আপনারা গ্রামবাসী সবাই সচেতন হয়ে যান। আমার পঞ্চায়েত থেকে মারা গেছে, আমি মেলা থানার বরাবর ওসিকে বরাবর বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে দেখুন। সে আগে করছে গার্মেন্টসে চাকরি, সে এখন লাখ লাখ টাকা মালিক, বিলাসবহুলভাবে চলাফেরা করে, টাকা সেতে গেলে হামলা করে, ওয়ান দেওয়া, হুমকি দেয়া। আপনারা এটা তদন্ত করেন, সাংবাদিক ভাইরা আপনারা এটা তদন্ত করতে। ভয়ঙ্কর একটা সন্ত্রাসী এই সানলাইফ ইন্স্যুরেন্স নামে দিয়ে লাখ লাখ টাকা হাতে নিয়ে আসে, সে এখন বিলাসবহুলভাবে চলাফেরা করে, সে টাকা সেরতে গেলে আর হুমকি দেয়, নির্যাতন করে, বাড়ি করে হামলা করে, প্রবাহন দিয়ে। আপনারা এটা সুস্থভাবে তদন্ত করে দেখেন।
এরপরও চাঁদাবাস টেকা সাউন্ড যায় না। বেলান্দবাসী আমরা সাবধান হয়ে যান, এর সাথে ফাঁদে একটু করেন না, তাহলে আমরা সরল শান্ত হয়ে যাবেন। ঠিক আছে।